গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে আজকে প্রথম থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 9টা কাছাকাছি। আর তোমাদের দাদাভাই চলে গেল, কারণ ওর মালিক ফোন করেছিল যে তুমি ল্যাবে তাড়াতাড়ি এসো, কারণ আমি আসছি, তোমার সঙ্গে দরকার আছে। তার জন্যই চলে গেল, নাস্তাও করেনি, চলে গেল। আমাকে বললো যে নাস্তা দাও, নাস্তা। ও চান করে এসেছে, চান করে এসেই মানে হড়বড় হড়বড় করে চলে গেল, কিচ্ছু খেয়ে যায়নি, কিচ্ছু করে যায়নি। আর কী বলে, টিফিনটা মানে নুবোনা করছিল, জোর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি টিফিনটা করে পরে দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে তো আজকে তাড়াতাড়ি করে শেয়ারও করা হয়নি। এই যে আজকে করেছি ভাত হয়েছে আজকে। আর এই যে আমের টক ডাল, এই যে আম দিয়ে টক ডাল করেছি আজকে, পাতলা করে, একদম ভালো লাগছে না শরীরে গরমে। আর এই যে শাক করেছি, শাক ভাজা করেছি। আর শাক ভাজা আর সয়াবিন আলুর একটা সবজি করেছি। আর কিচ্ছু করিনি বন্ধুরা। প্রচণ্ড পরিমাণে গরম আমাদের এখানে। কালকে বললাম না তোমাদেরকে, শেয়ার করেছি যে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, হয়নি। কারণ প্রত্যেক দিনের মতনই ওই মেঘ করে আসে, কিন্তু বৃষ্টি হয় না, একদমই বৃষ্টি হয় না। আর আমার ছেলের তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, কালকে রাত থেকে ওর মুখে টেস্ট নেই, কিচ্ছু খাচ্ছে না। আর এইমাত্র দই বসালাম, দই বসিয়েছি, কারণ আমি ঘরেই দই বসাই। অনেকটা দুধ বেঁচে যায়, কারণ তোমাদের দাদাভাই দুধ খাওয়া মানা আছে, দুধ খায় না, ডাক্তারে বন্ধ করেছে। ওর দুধ খেলেই পেটে ব্যথা হয়। আর ছেলেটা দুধ খায়, তো আজকে ওর সর্দি হয়েছে, তো ওই জন্য দুধটা দিইনি। আর আমি এই যে ওকে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি খাবি, তো বললো হ্যাঁ মা ম্যাগি খাবো, কারণ মুখের টেস্টটা একটু পাল্টাবে। আর আমিও একটু খাবো, কালকে মঙ্গলবার করেছি তো কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। এই যে ম্যাগির জল চাপিয়েছি, ম্যাগি করবো, ম্যাগি নিয়ে এলাম, ম্যাগি করবো এখন। এখন কিচ্ছু খাইনি। এই যে ডেলি রুটিন আমাদের থাকেই, আলপনা দেওয়া, পুজো করা। পুজো তো সবাই করি আমরা, কিন্তু আলপনাটা তো প্রায়ই বাঙালি দেয় না সারাদিন। এই যে বন্ধুরা, এখন আলপনা দিলাম, আলপনা দিয়ে জাস্ট আলপনা দিলাম, আলপনা দিয়ে এই যে পুজো হলো। এই যে পুজো হলো। ডেলি তোমাদেরকে একই জিনিস দেখাই আমি, তোমাদেরও বোরিং লাগবে, কিন্তু যে অনেকে ভিডিওটা দেখে, কিন্তু কেউ আর মানে লাইকও করে না আর সাবস্ক্রাইবও করে না, ওই জন্যই একটু মনটা খারাপ লাগে। ঠিক আছে, ম্যাগিটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, দুপুরে ভাবলাম একটু ভাত খাবো, ভাত খেতে বসেছি, আর দেখছি এত ঝড়, এত ঝড়। দেখো মেঘ একদম কালো করে এসেছে, প্রায়ই হচ্ছে, কালকেও হয়েছিল, কিন্তু বৃষ্টি কিচ্ছু হলো না। লাস্টে এক টোপ দু টোপ করে পড়লো, বাস। আজকে কি জানি না। দেখো কত হাওয়া দিচ্ছে, দেখেছো? দেখো মেঘ মেঘ ডাকছে। আর দেখো মন্দিরটা, ওই রাস্তাটা হয়েই আমরা যাই প্রত্যেকদিন ডিউটি। এদিকেও একটা রাস্তা আছে, এই যে এদিকেও একটা রাস্তা আছে, বাট এদিকে যাই না। এদিকে মানে যখন আমি পিউষের যখন স্কুল খুলে যায়, ছেলে যখন স্কুল খুলে, তখন ছেলেকে নিয়ে 8টার সময় চলে যায়, তো আমি টিফিন করে 10টায় যাই, তখন এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই। তখন এইদিকে গেলে অটো পাওয়া যায়, অটো ধরে চলে যাই। এই যে বন্ধুরা, এই মাত্র ছেলে উঠলো, ছেলে উঠে পরে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কী খাবি, তো বলছে আমি মা কিছু খাবো না, আমার ভালো লাগছে না। আর ওর না মানে আইসক্রিম কিংবা যে কোনো ঠান্ডা জিনিস খাওয়া, মানে আমরা খাওয়া বারণও আছে, আর খেতে দিও না, কারণ ওর না ঠান্ডার মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ওর। আর মঙ্গলবার হলো তো আমার না কিছু খেতে ভালো লাগে না, তোমাদেরকে তো বলি। কিন্তু মানে ওই তোমাদের দাদাভাই, আমি আইসক্রিম পছন্দ করি বলে ও কী করে আইসক্রিম নিয়ে আসে। তো সামনে যদি ছেলে দাঁড়িয়ে থাকে, তুমি কি কেউই কি খেতে পারবে? খেতে পারি না, তাই ওকে একটু করে দিয়ে দিয়েছি।
আমারও ভুল হয়ে গেছে, দিয়ে প্রচণ্ড সর্দি হয়েছে, মানে কথা বলছে তো কথাগুলো আটকে যাচ্ছে, এত সর্দি। দিয়ে মানে ঘুম থেকে উঠেই কিছু না কিছু চাই, একটু জিজ্ঞাসা করলাম তো বলছে না, মনে হয় চা খাবি, বললাম হ্যাঁ চা খাবো মা, একটু চা করো, চা খাবো। দিয়ে দেখো চা করছে এখন। আর বন্ধুরা তোমাদেরকে তো বললাম না যে বিশাল ঝড় এলো দুপুরবেলা, ওই তখন থেকে মেঘ, মানে ঝড়টা বন্ধ হয়েছে তখন থেকে মেঘটা কালো করে রেখেছিল। আর দেখো কেমন বৃষ্টি হয়েছে, দেখো আর দেখো রোদটাও ভেজেনি, এমন বৃষ্টি হচ্ছে এখানে। আর আমি আমার মা, শাশুড়ি মা তাদেরকে ফোন করলে তারা বলছে আমাদের এখানে প্রায়ই এত বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদিন দুদিন পুরো ঠান্ডা ওয়েদার রয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছি না যে কী এটা, কিন্তু এখন মানে আজকে যে বৃষ্টি হয়েছে না, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কিন্তু ভেতরে গরম লাগছে, বাইরে কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আর এই যে সব কিছু কাচাকুচি সব কিছু করে নিয়েছে আজকে, কারণ তোমাদের দাদাভাই ডিউটি থেকে এখনও পর্যন্ত আসেনি, আসেনি, ফোন করেছিল আসবে এখনই। আর কাপড় কাচা হয়ে গেল, জামা প্যান্ট তুলেছি, এই যে স্নান করলাম, ঘর মুছলাম, যেই হাওয়া দিয়েছে জামা প্যান্টগুলো কাচতে মানে করেছি, উঠাতে গেছি শুকনো জামা প্যান্টগুলো, আর ঝড়ে ধুলোও ঢুকে গেল ঘরে, দিয়ে ঘর মুছলাম। এই যে স্নান করে একেবারেই সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিলাম, এই যে চা খাবো, তারপরে তোমাদের দাদাভাই আসবে, এলে তারপর ওকে জিজ্ঞাসা করব কি খাবে না খাবে, তারপর রান্না হবে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। একটু আগেই তোমাদের দাদাভাই এলো, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর বস এসেছিলো তো তার জন্য লেট হয়ে গেছে, অনেকক্ষণ তক্ক ছিল বলছে, রাত তক্ক নাকি মিটিং হয়েছে, ওখানে অনেক লোক এসেছিলো বাইরের থেকে, তো তার জন্যে লেট হয়ে গেছিলো। তাই জানতাম না যে কি খাবে না খাবে, কারণ ওকে জিজ্ঞেস করি তবেই রান্না করি, ওই জন্যই। আর এখানে দাঁড়িয়ে আছি, বললাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, প্রচণ্ড একটু হয়েছে, প্রচণ্ড গরম দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে গরম, ভাপ গরমটা লাগছে, তাও এখানে দাঁড়ালে একটু হাওয়াটা আমাদের আসে, মানে একটু হাওয়াটা আসে। আর ছেলের তো শরীরটা ভালো নেই, তাই ওকে ডাল ভাত খেতে দিয়ে দিয়েছি, ডালটা গরম করে দিয়েছি, সকালেরই ডাল ছিল। আর এই যে ও বললো, ওর বাবাও বললো, ওর বাবা তো জল ভাত খাবে, গরম প্রচণ্ড গরম, আমি জল ভাত খেতে পারি না, তাই আমারও একটু ডাল আছে আর এই দিয়ে খাবো। এই যে রাতের আলুর পকোড়া বানিয়েছি আর পেঁয়াজের পকোড়া বানিয়েছি, এই দিয়েই আজকে রাতটা হয়ে যাবে। আর চলো, সবার যদি আমার ব্লগ পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ সবাই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দেবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আর রাত হয়ে গেছে অনেক, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।